আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আরকে টেলার্সের পক্ষ হইতে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে দেখাবো সালোয়ার পায়জামা অথবা প্লাজোতে কীভাবে কোমরে একদম সহজ নিয়মে সঠিক নিয়মে কীভাবে রাবার লাগাতে হয়। ঠিক আছে, তো বন্ধুগণ চলো দেরি না করে ভিডিও স্টার্ট করি। তো দেখুন, এখানে রাবার লাগানোর জন্য আমি একটি কোমরের পট্টি নিয়েছি। তো কোমরের পট্টিটি আমাদের প্রথমে মেজারমেন্ট করে দেখতে হবে কতটুকু আছে। তো এখানে আছে আমার 22 ইঞ্চি সিঙ্গেলে। ঠিক আছে, তো এটা যদি আমি ডাবল করি তাহলে আমাদের কোমরের পট্টিটি লুজ আসতেছে কত, 44 ইঞ্চি। দেখুন এখানে দুটি পার্ট আমি জয়েন দিয়ে নিয়েছি অলরেডি। তো এই পট্টিটিতে দেখুন এখানে আমার উপরের সাইডে পাইর আছে। হ্যাঁ, তো দেখুন এখানে যেহেতু আমার 22 ইঞ্চি আছে সিঙ্গেলে, হ্যাঁ, এখন আমরা রাবার কতটুকু নিব 22 ইঞ্চির জন্য। তখন আমরা এখানে আরও 3 ইঞ্চি যোগ করব এবং সেলার জন্য 1 ইঞ্চি, মোট 4 ইঞ্চি রাবার আমরা যোগ করব। যেই কোনো সালোয়ার বা প্লাজো বা পায়জামার ক্ষেত্রে আমরা কি করব, সিঙ্গেল পার্টটা প্রথমে মেপে নেওয়ার পরে তার থেকে আরও 4 ইঞ্চি আমরা রাবার যোগ করব। হ্যাঁ, তো যেহেতু এটা আমার এখানে 22 ইঞ্চি আছে, তাইলে আমি এখানে নিয়েছি 4 ইঞ্চি এক্সট্রা, তাহলে আমাদের সর্বমোট 26 ইঞ্চি রাবার আমি এখানে নিয়েছি। ঠিক আছে, তো এই কোমরটিতে রাবার লাগানোর জন্য আমি আরও 26 ইঞ্চি রাবার, সর্বমোট 26 ইঞ্চি রাবার নিয়েছি, 4 ইঞ্চি বেশি নিয়েছি। তো দেখুন এরকমভাবে রাবারটি কেটে নেওয়ার পর এখন আমাদের কি করতে হবে, রাবারটিকে একটু জয়েন দিয়ে নিতে হবে। দেখুন এরকমভাবে ধরে আমরা রাবারটিকে জয়েন দিয়ে নেব। জয়েনে আমাদের 1 ইঞ্চি চলে যাবে। হ্যাঁ, তো টিকবে আমাদের এক্সট্রা 3 ইঞ্চি, যেহেতু এক্সট্রা আমি 4 ইঞ্চি নিয়েছিলাম, 1 ইঞ্চি সেরার জন্য নিয়েছি। তারপর রাবারটিকে এরকমভাবে ধরে আমরা মার্ক দিয়ে নিব। দেখুন প্রথমে হাফ করে 2 সাইডে 2টি মার্ক দিব, তারপর আরেকটা বাস দিব। বাস দিয়ে এখানে আমরা আরও 2টি মার্ক দিয়ে নেব, অর্থাৎ রাবারটিকে আমরা 4টি মার্ক দিয়েছি, 4 ভাগে ভাগ করেছি। তো সেমভাবে আমার এই সালোয়ারের কোমরটিতেও, কোমরের যে কাপড়টা আছে এই কাপড়টিতে আমরা সেমভাবে এরকমভাবে আমরা 4টা মার্ক দিয়ে নেব। যেরকমভাবে আমরা রাবারে মার্ক দিয়েছি, রাবারটিকে 4 ভাগে ভাগ করেছি মার্ক করে, সেমভাবে আমাদের এই কোমরের পট্টিটিকে এরকম 4 ভাগে মার্ক করে নিতে হবে। তো দেখুন আমি যেরকমভাবে মার্ক করে নিচ্ছি, এটা একদম নতুন ট্রিক্স। ঠিক আছে, তো সালোয়ার বা পায়জামা প্লাজোতে রাবার লাগানোর অনেক ধরনের নিয়ম আছে, তো এটা একদম নতুন ট্রিক্স। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনো প্রকার ঝামেলা ছাড়া একদম সহজভাবে কীভাবে একদম ফিনিশিংভাবে আপনারা রাবার লাগাতে পারবেন। আমি আপনাদেরকে এই নিয়মটা দেখিয়ে দিচ্ছি। এই নিয়ম ফলো করে যদি আপনারা সেলাই, দেখুন এখানে আমাদের পাইর আছে। হ্যাঁ, ঠিক, যে পাইর না থাকে তাহলে আমরা এরকম চিকন করে বাঁশ দিয়ে নিয়ে একটা সেলাই দিয়ে নিব। যেহেতু এটা পাইরে আছে আমি সেলাই দিলাম না। এখন দেখুন এই কাপড়ে যে মার্ক দিয়েছি এবং রাবারে যে মার্ক দিয়েছি, মার্ক দুটিকে এরকমভাবে বসিয়ে জাস্ট রাবারের উপর কাপড়টা আমরা এরকম ফোল্ডিং করে বাঁশ দিয়ে নিব, যাতে রাবারটা দেখা না যায় সেই পরিমাণ কাপড় আমাদের বাঁশ দিয়ে নিতে হবে। নিয়ে আমরা এটা একটা সেলাই দিয়ে আটকে নিব। আমি যেরকমভাবে সেলাই দিচ্ছি এরকমভাবে আমরা সেলাই দিয়ে নিব। তো দেখুন এরকমভাবে আমাদের প্রত্যেকটা মার্কে, কাপড়ের মার্ক এবং রাবারের মার্ক মিলিয়ে যেরকমভাবে প্রথমটা আমি সেলাই দিয়ে নিয়েছি, এরকমভাবে প্রত্যেকটা মার্কে আমাদের সেলাই দিয়ে নিতে হবে। অর্থাৎ আমি 4টা মার্ক করেছি, 4টা মার্ক এরকমভাবে আমাদের সেলাই দিয়ে নিতে হবে। এরকমভাবে সেলাই দিয়ে নিলে আমাদের কাপড় কোথাও কোষ খাবে না, কোথাও কোনো প্রকার কম বেশি হবে না, একদম সমানভাবে কোমরের রাবারটুকু বসে যাবে। কত সুন্দর ফিনিশিং আসে সেলাই করার পর আপনারা দেখতে পারবেন। এটা একদম নতুন ট্রিক্স। তো এই নিয়মে যদি আপনারা সালোয়ারে অথবা প্লাজোতে বা পায়জামাতে রাবার লাগান কোমরে, তা দেখবেন কত সুন্দর চমৎকারভাবে ফিনিশিং হয়, কোথাও কোনো প্রকার কম বেশি হবে না। তো জাস্ট দেখুন এরকমভাবে ধরে 2 সাইডে ধরে, সামনে পিছনে ধরে, রাবারটাকে টান দিয়ে ধরে জাস্ট এখন আমরা কিনারা দিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি। কাপড়ের কিনারা দিয়ে কাপড়ের উপর সেলাইটা দিয়ে নিচ্ছি। দেখুন এরকম সামনে পিছিয়ে টানটা ধরলে একদম লেভেলভাবে সুন্দরভাবে রাবার অনুযায়ী আমরা যে কাপড়টিকে বাঁশ দিয়েছিলাম সেই অনুযায়ী বসে যাবে। তারপর কিনার দিয়ে সেলাই দেওয়ার পর এখন আমরা মাঝখান দিয়ে আরেকটা সেলাই দিয়ে নেব সেমভাবে, সামনে পিছিয়ে এরকম টানটা ধরে
একদম সহজ। দেখুন রাবার লাগানোটা কত সহজভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা কোনো প্রকার হ্যাসেল, কোনো প্রকার ঝামেলা ছাড়া এইভাবে এরকম ফিনিশিংভাবে আপনারা রাবারটি লাগিয়ে নিতে পারবেন। আপনাদের কোনো সমস্যা হবে না। তো লাগানোর পর দেখবেন কত সুন্দর চমৎকার দেখাচ্ছে। তো বন্ধুগণ, ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখেছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, এবং রাবার লাগানোর টিপসটা কীরকম হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আর ভিডিওতে বুঝতে যদি কোথাও কোনো প্রকার সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব ইনশাল্লাহ। তো দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে আমি রাবারটিকে লাগিয়ে নিয়েছি, কত সুন্দর ফিনিশিং হয়েছে। কোথাও কাপড় কম বেশি হয় নাই বা জমে থাকে নাই, এক সাইডে কাপড় জমে থাকে নাই। হ্যাঁ, দেখুন চতুর সাইডে একদম লেভেল, একদম কত সুন্দরভাবে চমৎকারভাবে আমি কোমরের রাবারটা লাগিয়ে নিয়েছি। তো আমার নিয়ম এরকমভাবে ফলো করে যদি আপনারাও যে কোনো ধরনের সালোয়ার, পায়জামা বা প্লাজোতে রাবার লাগান, দেখবেন কত সুন্দরভাবে চমৎকার হয়েছে, কোথাও কোনো প্রকার সমস্যা হবে না। তো বন্ধুগণ, ভিডিওটিতে যদি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।